আইরে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে মাজারের মধ্যে যায় লাথি মারলি? নাউজুবিল্লাহ, জোরে গান। আইরে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরাই দিলি? মাজারটা কেমনে ভাঙতে গেলি? যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ, আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উঠতে গেছে, খাল কাইটটা কুমির এসে গেছে, সুযোগ পাইলে কামড় মারবে। কথা বলেন ঠিক কিনা? ভক্তরা বলো ঠিক কিনা? বাবা আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না। আমার আল্লাহ বলছেন, মানাত আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরায় অনেক শক্ত। যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব। আমি চাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতে নিয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফে যারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দরবারের মধ্যে নবাবির নিয়তে আসবেন না, আদব নিয়ে আসবেন। আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে, রোজার সবক দেওয়ার আগে, হজের সবক দেওয়ার আগে, যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয়। কারণ আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে। এই জন্য আমল কইরা কি করবেন? কপালের মধ্যে দাগ ফলায়া কি করবেন? যদি আপনার আদব না থাকে, আদবে আউলিয়া হয়, অহংকারের বেয়াদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
উপস্থিত মুরাদনগর উপজেলাধীন রাজা চাপিতলা চিশতিয়া নেজামিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 25তম ফাতিহা শরীফ ও সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চিশতিয়া নেজামিয়া দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আওলাদে ওয়ালি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান মুর্শিদ কেবলা পাকের বড় নাতি হযরতুল আল্লামা শাহজাদ আলহাজ কাজী মোহাম্মদ আশরাফুল আবিদিন সাহেব মদদুল্লাহুল আলী। রাতের বেলা বক্তব্য রাখবেন স্নেহাস্পদ মাওলানা কারি আলমগীর হোসেন জালালী সাহেব, মাওলানা কাজী মোহাম্মদ আহসানুল আরিফিন সাহেব, স্নেহাস্পদ মাওলানা হাফেজ আব্দুর রহমান নাসির নগরী সাহেব ও মাওলানা মুফতি আমিনুল ইসলাম সিরাজি সাহেব এবং মাওলানা স্নেহাস্পদ বিল্লাল হোসেন মুজাহিদি সাহেব। আহ্বানে আওলাদে ওয়ালি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহজাদা কাজী মোহাম্মদ নাজিবউদ্দিন সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবীর নূর ও নবীর গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেমগণ হলো নবীর ওয়ারিস। রাসূল বলছেন, ওয়ালা দিনার, আমি দিনার রেখে যাচ্ছি না, ওয়ালা দিরহামান, আমি দিরহাম রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি আলেম। আলেমরাই হবে ওয়ারিস সূত্রে তারা হকদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এলেম, যারা এলেম অর্জন করে এদেরকে আলেম বলা হয়, যারা এলেম অর্জন করে এদেরকে আলেম বলা হয়। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এলেমের আরো তরিকতের ভাষায় 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। বালাগাত মানতিকের কায়দায় এলেমটা আবার 2 প্রকার, একটা এলমে তাসাব্বুর, একটা এলমে তাসদিক। এই যে এলেমগুলা বলছি, এলেমগুলা মাদ্রাসায় পড়লে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে পাওয়া যায়। কিন্তু এই এলেমের বাহিরেও আরেকটা এলেম আছে, সোহবতের দ্বারা আল্লাহর ওলিদের চরণের ধুলির দ্বারা এরা আর বান্দা থাকে না, এরা থাকতে 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 এমন ভাবে রিয়াজত করে সাধনা করার মাধ্যমে এক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসা থেকে আসে না, পাঠ্যপুস্তক থেকে আসে না, এই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তার সিনায় আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনী। এই এলমে লদুনীটা সিএনজি ওয়ালাও হাসিল করতে পারে। এলমে লদুনীটা সিএনজি অটো যে চালায়, যারা অটো চালায় তারাও হাসিল করতে পারে, যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হাসিল করতে পারে। শর্ত আছে একটা, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যান, জ্ঞান, আমল, এই 3টা জিনিস যখন আপনার মাঝে চলে আসবে আর আপনি যখন আল্লাহর ওলিদের চরণে চলে যাবেন, আল্লাহর ওলির চেহারার দিকে যখন মায়ার নজরে তাকাবেন, আল্লাহর ওলির মুখনিসৃত কথাগুলো যখন আপনার হৃদয়ে স্থান দিবেন, আপনি যখন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে মুর্শিদের কাছে বিক্রি করে দিবেন, বিক্রি করে দেওয়ার পরে আপনি মুর্শিদের মুখনিসৃত বাণীর দ্বারা আল্লাহ এবং রাসূলকে এমনভাবে আপনি সাধন করেছেন, সাধন করার কারণে এই এলেমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে জায়গা দিবে। দেওয়ার কারণে তখন আপনি আর মানিক মিয়া, সাবিতলার মানিক মিয়া থাকবেন না, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তরিকতের মাফিক এই জন্য কিছু কথা বলে ফেললাম। তাহলে আপনি একটা আছে খাঁটি বান্দা আর একটা আছে বন্ধু, একটা আছে বান্দা আর একটা আছে বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান মুমিন নয়। প্রত্যেক ওলি বান্দা, প্রত্যেক বান্দা ওলি নয়। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলা স্পেশাল জিনিস। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, প্রকৃতি ঈমানদার তারা, ওলি হইতে পারবে তারা, প্রিয়তম হতে পারবে তারা, যারা আল্লাহকে বিনা শর্তে বিনা সন্দেহে বিশ্বাস করে, নবীকে নিঃসন্দেহে বিশ্বাস করে। চলে সুবহানাল্লাহ।
এই জন্য আজকে চাপিতলা, রাজা চাপিতলা, নেজামিয়া চিশতিয়া দরবার শরীফে যারা এসেছেন, আপনারা সবাই ওলি আল্লাহর দরবারে এসেছেন। কিন্তু এখানে যত আদব রাখতে পারবেন, মনে করবেন যে আসছেন গুনাহ হইয়া, বাড়ির যাইবেন মাসুম হইয়া। কথা বলেন ঠিক কি না? পাহাড় পরিমাণ গুনাহ খুব বড় দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের দয়া হলে সেকেন্ডে মাফ হয়ে যেতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসংখ্য নেকি যেমন করে একটা গুনার দ্বারা শেষ হয়ে যায়, আবার অসংখ্য গুনাহ একটা নেকের দ্বারা পজিটিভ হয়ে যায়, আল্লাহর প্রিয়তম হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। ওলি আল্লাহর দরবার কিসের জায়গা না? নবাবির জায়গা না। ওই যে আমার যখন গাড়ি ঢুকাইছে, তখন মাজার শরীফ দেখছি, আমি বলছি বাবা রে, আমার মাজারে বরাবর গাড়ি দেনি, আমার আর আসামি বানাইছে না বাবা, মাজারের আগে আমার লামাই দে, ওলি আল্লাহর বাড়ির সামনে দিয়ে আমি নবাবি সেজে মরে বাবা, আমার লামা দাঁড়া দেয়। এই রোদ্রের মধ্যে নাই আগে দোয়া করে মাফ চাইছি, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ পাক আমার মাফ করে। কথা কি প্রমাণ ঠিক আছে কিনা? কাজটা করছি কিনা? এটা আমার মনের প্রেম, এটা বলতে ফেলাইছে আপনাদের আমলের জন্য। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, ওলি আল্লাহর দরবার হলো গোলামির জায়গা। কথা কন ঠিক কিনা? তো আজকে নরসিংদী পার্বত্যে কত অনেক জায়গার মানুষগুলো কিন্তু আপনারা চলে আসছেন না, অনেক ভক্তবৃন্দ আজকে আসছেন। দেখেন খানায় খানায় দিনের বেলায় রোদ্রের মধ্যে মানুষ। তবে একটা কথা বলতে চাই, আমার বিষয় দিয়েছেন ওলি আল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য, এই জন্য শুরুই করলাম বেলায়ত দিয়ে। কথা কেমন ঠিক না বেঠি? বাজারে এখন এই ওয়াজ করতে গেলে তো মাঝে মাঝে কিছু শান গাইতে হইব, আবার সমস্যা কোনো সমস্যা হবে না ভাই। আমার যে বিষয় দিয়েছেন, আমরা সুন্নিরা লেগে কি দিন হারাইতেছে সুরের দরে কি যাই কিন্তু গেছে না দিমো, হ্যাঁ এরা দিকে আমার আমি গান গাই, আসলে কি আমি গান গাই না শান গাই? এরা কথা কি আমি এগুলো বন্ধ করে দিব? হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হইলে, বিমার হইলে আমি ওষুধ খাই না, শুধু নবীর শান গাই, রোগ ভালো হয়ে যায়। সুন্নিরা তো দলিলে বিশ্বাসী, সুন্নিরা দালালিতে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আস্তে আস্তে মানুষকে আবার সময় দিতেছি। আজকে ইনশাল্লাহ যতটা দেখতাম পারি, আল্লাহ কবুল করুন, আমিন করেন ইনশাল্লাহ। এখন একটা আওয়াজ করে কথা বল। আপনারা কে কে খুশি হয়েছেন একটু হাত তোলেন, একটু দেখা যায়, একটু হাতটা সোজা করেন, স্লোগান দেন একটা। আমিন কর। মোটামুটি সবাই আসছে তো, আরো আসতেছে, আল্লাহ কবুল করুন, আমিন কর। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে তারা চলবে ফিরবে, খাইবে, ঘুমাবে, তাদের কোনো ধরনের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষের নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, এত উপরে সূর্য, একটা ব্লেজার লাগাইছি, ভিতরটা ঘাইমা যাইতেছে, সহ্য করতে পারি না, অথচ মাথার 8 বিঘা করে সূর্যটা 12টা মুখ নিয়ে দাঁড়ায় যাইব, মাথার কুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মারের মতন মগজ গুলা টকবক টকবক করে পড়বে গো মা। ও আমার মা, দুনিয়ার তামসা বন্ধ হয়েছিনি। এ আমার বাবা, বাবা রে, ওই
কঠিন মুসিবতে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই দিন 7 প্রকারের মানুষ ছাড়া কেউ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না। এখন বলেন হুজুর, ওই 7 প্রকারের মানুষগুলা কেডা গো? আমার নবী আপনার নবী বলেন, ওই 7 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, আর আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দেয় এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া ওই আরশে আজিমের নিচে বাড়ি বানাইয়া দিবে। এই জন্য কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। ও যুবকের দল, ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন, ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যারা বলবে এদের কোনো চিন্তা থাকবে না। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আইরে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে মাজারের মধ্যে যায় লাথি মারলি? নাউজুবিল্লাহ, জোরে গান। আইরে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরাই দিলি? মাজারটা কেমনে ভাঙতে গেলি? যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ, আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উঠতে গেছে, খাল কাইটটা কুমির এসে গেছে, সুযোগ পাইলে কামড় মারবে। কথা বলেন ঠিক কিনা? ভক্তরা বলো ঠিক কিনা? বাবা আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না, আমার আল্লাহ বলছেন, মানাতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরায় অনেক শক্ত। যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব, আমি চাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতে নিয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফে যারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দরবারের মধ্যে নবাবির নিয়তে আসবেন না, আদব নিয়ে আসবেন। আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে, রোজার সবক দেওয়ার আগে, হজের সবক দেওয়ার আগে, যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয়। কারণ আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে। এই জন্য আমল কইরা কি করবেন? কপালের মধ্যে দাগ ফলায়া কি করবেন? যদি আপনার আদব না থাকে, আদবে আউলিয়া হয়, অহংকারের বিয়াদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দরবার হলো আদবের জায়গা। আর যার ভিতরে আদব থাকবে বেশি, দেখবেন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বন্ধুর আমার ও যুবকের দল, খাজা কারিমে নওয়াজ, তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি বন্ধু হয়েছেন। এক যুবকের দল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পাগল যারা তরিকা গ্রহণ করেছেন, তারা নামের শেষে লেগে কাদরিয়া। খাজা কারিমে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন, তারা লেখেন চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দিকে যারা ধারণ করেছেন, তারা লেখেন বাহাউদ্দিন নকশবন্দি, তারা লেখেন নকশবন্দি। আর যারা মুজাদ্দিদ আল ফেসানিকে অনুসরণ করেন, ধারণ করেছেন, তারা লেখেন মুজাদ্দিদি। মুজাদ্দিদ আল ফেসানি was born 1649 before the birth of Christ, Shri Hindi of Punjab. আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া বহুত বেদিন দিন গ্রহণ করেছে, বহুত বেঈমান ইমানদার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সীমাবদ্ধ নয়, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। আল্লাহকে যারা ভয় করবে তারাই দিনে দিনে বাংলা থেকে বন্ধ হয়ে যাবে। দেখবেন আল্লাহর ওলিরা সব সময় আল্লাহরে ভয় করেছেন, প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহরে ভয় করেছেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জবানটা খুলে বলেন না কয়টা জান্নাত দিবে? এই জন্য যুবক রে, ও যুবক, ও তোর পাওয়াদের কইয়া দিয়া যায়, যৌবন কালের ইবাদত যার বেশি থাকবে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য খেলায় খেলায় জীবনটারে নষ্ট করেন না, খেলায় খেলায় জীবনটারে ধ্বংস করেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন যদি আপনি সুন্দর করে ওলি আল্লাহর পদ করে নিজেকে বিক্রি করে দিতে পারেন, এখন থেকে যদি ওলি আল্লাহর মায়ার নজর আপনি ধারণ করতে পারেন, আপনি দিনে দিনে জানে মানে আপনার বরকত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কইতাম নিলে বাজান, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাকে দে ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার, সবাই বলেন আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ। আরে যার মুর্শিদ না এ বুঝবো আমার সামনের অর্থ, যে আছে সরকারি তো বুঝেন আর কি, হারাই গেলে ধন বুঝবে কেমন, কথা কোন ঠিক না? মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে, যদি আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক মায়েরা গো, ও রাজা চাবি তলার বাবারা, ও চিশতিয়া নেজামিয়া দরবারের আশিকিন জাকির মুহিব্বিন পাগলের দল, আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন। বেলায়েতের আলোচনা করতে গেলে একটু বুড়াই যাওয়া লাগে। বুড়াই কেন জানেননি? এই বেলায়েতের সিস্টেমটা শুরু হয়েছে আমার নবী দিয়া গেছে মৌলা আলীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌলা আলীর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে না পারেন, মনে রাখবেন আপনার তরিকত কেটে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এখন আপনারা বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার থেকে তরিকত পাইছি, এই জায়গা যদি আপনি স্মরণ না করেন, আমি বিশ্বাস করার অধিকার নাই, আপনি বিশ্বাস করার অধিকার নাই। কারণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছাড়া পিরাদি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহু আকবার নাকি লেখা? এই জন্য আমার নবী শহরে বসত করবে, আর দরজা দিয়া আশেক একবার ঢুকবে, যাইতে আলীর সঙ্গে দেখা, আইতে আলীর সঙ্গে দেখা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। যেই ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আর আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কেমন লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল, আমার নবী আপনার নবী বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দুইরা বলতেছেন, তোমরা দুইজনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা হযরত মা আমিনাকে ভালোবাসবা। এই চারজনকে যদি ভালোবাসো, দুইটা আঙ্গুল যেমনে আমি নবী তোমাদের সঙ্গে তেমনে। দুইটা আঙ্গুল যেমনে আমার হামজাত আমার আহলে বাইতকে ভালোবাসলে, আমি নবী জান্নাতে তোমাদের সাথে তেমনে। তার মানে বোঝা গেল, আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী যেই জান্নাতে থাকবে, ওই আমার নবী আশিকদের সঙ্গে সেই জান্নাতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও মুরাদনগরের বাবা, রাজা চাঁদিতলার বাবা, দিলেতে বাসনা আমার, কোথা মেরে বাজান আমার তো বাজান কেউ ইচ্ছা জায়গা কিনে জানেন, আমার কি নাচার আমার ভালো লাগে না বাজান। আমি শান গায়ে মজা পাই, আমার এরা যে ফতুয়া লাগাও, ফতুয়া লাগাও, ফতুয়া পাঞ্জাবের শান চলবে। কথা বলেন ঠিক না? মনে দেবা সোনায় আমার, দুইটা হাত তুলেন না, হাত তুলে, দুইটা হাত তুলে না। আরে মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে করে মারহাবা। দরবারের বাবা, আমি বুঝাইতে চাইতেছি, মাওলা আলী, মাওলা আলী যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, কইতাম নিরে বাজান। আমার নবী বলতেছেন, একদিন হযরত আয়েশা সিদ্দিকা ওনার আব্বারে ডাক দিয়ে, আব্বা, আমি দেখতেছি আপনি বেশি বেশি মাওলা আলীর চেহারার দিকে তাকাইতেছেন, কারণটা কি গো আব্বা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন তাকাইতেছি জানোনি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আল্লাহু আকবার। এই জন্য তরিকতের জায়গাটা সাধারণ জায়গা না, এই টাওয়ারের সঙ্গে সম্পর্ক না রাখলে তরিকত জিন্দা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন নবী পাকের আহলে বাইতের সদস্য। আমার নবী যখন কোনো অভিমান করতেন, আমার নবী যখন একটু মনটা ক্ষুণ্ণ করে বসে থাকতেন বিভিন্ন কারণে, ওই মুহূর্তে কোনো সাহাবী নবীর মানটা ভাঙাইতে পারতেন না। যেই লোকটা নবীর যাইয়া পিছন দিকে ধরলে নবীর অভিমান চলে যেত, তিনি হলেন হযরতে মাওলা আলী। এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলে দিয়ে গেছেন, আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমারে অন্য কেউ গোসল দেওয়াইবে না রে। ও আলী, তুমি আমি নবীর গোসলটা দেওয়াইবা। দেখছেন নি মাওলা আলীর ভাগ্যটা কেমন রে। আমার নবী বলে, আলী, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, তুমি আলী গোসল করাইবা। একজন লোক আইসা কয়, ফজল ইবনে